হাফেজের এত গুণ যা বাংলাদেশের মধ্যে কোনো ফল পাওয়া যাবে না, অবশ্য ফল পাওয়া যাবে কিন্তু অল্প। ওরা বাংলাদেশের মানুষ আজকে ভালো করে জেনে রাখো, ওই হাফেজের এত গুণ যখন কবরের ভিতরে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছে, ওরা হাফেজ রে তুই দুনিয়ার মধ্যে এতদিন কি করলি? এখন সে হাফেজ বলবে, ও আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এতদিন তোমার 30 পারা কোরআন বুকের ভিতরে নিয়ে আসি। ও আল্লাহ গো, এখন ওই আল্লাহ বলতেছে, ওরে বান্দা তুই এখন কি চাস? সেই বান্দা বলতেছে, ও আল্লাহ আমি এখন তোমার কোরআনটা চাইতেছি, আমি এখন তোমার কোরআন মুখস্থ করেছি, এখন আমি ওই জান্নাতটা চাইতেছি। যারা বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলতেছে, যা যা তোর জান্নাতের ভিতরে তুই চলে যা। এখন সেই বান্দা বলতেছে, না না আমি তো ওই জান্নাতের ভিতরে যাব না। যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করে, যেই মা আমাকে গর্ভের ভিতরে ধারণ করে, যেই মা আমাকে নিজে না খাইয়ে আমাকে খিলাইলো, সেই মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছে, ওরে বান্দারে তুই এতদিন আমার দুনিয়ার মধ্যে হাফেজ হইলি, যা যা তোর মাকেও নিয়ে জান্নাতের ভিতরে চলে যা। এখন সেই বান্দা বলতেছে, ও আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাব না। আমার মাকে যদি জান্নাতে দিয়েছে আমার বাবাকেও দেওয়া লাগবে। যেই বাবা আমাকে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে, যেই বাবা খেতে কামারের মধ্যে কাজ করে, যেই বাবা আমাকে হাফেজ বানাইলো, সেই বাবাকে স্যার আমি জান্নাতে যাব না। হাফেজের এত গুণ যা বাংলাদেশের মানুষ বুঝতে পারে না। এই বাংলাদেশের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য সে বলে দেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন একজন ক্ষমাশীল, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমার মধ্যে তুমি যদি একবার তওবা করো আমার আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই রে ভাই, আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে রে ভাই রে ভাই। যদি মাদ্রাসার মধ্যে দিয়ে দেয়, ওই বাচ্চাটা যখন হাফেজ হবে তখন আমার জন্য দোয়া করবে, তার বাপ মার জন্য দোয়া করবে। তার বাপ মার জন্য দোয়া করতে যখন থাকবে রে ভাই, চোখের পানি যখন ফেলে যখন দোয়া করবে, রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত গুণ, এই কোরআনের এত গুণ। কোরআন যদি 100 বার যদি তুমি একটা আয়াত শোনো তাও মজা লাগবে, আর যদি বাংলা বই তুমি 3 বার মাত্র একটা গল্প শোনো তাইলে কিন্তু মজা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেক মজা না? কিন্তু যদি বাংলা একটা যদি পড়া পড়ে
মাত্র 3 বার শুনবেন, ভাল আর লাগবো না। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজান, এই কোরআনের ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস দিয়া দেন, সারা বাংলাদেশ এই কোরআনের ভিতরে রেকর্ড আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের এত গুণ, এই কোরআনের ভিতরে এই বাংলাদেশের সব কিছু রেকর্ড করে দিল ওই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে কেউ জীবনে একটা ভুল খুঁজে বের করতে পারে নাই, আর জীবনেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে বাংলাদেশের মুসলমান, ওরে বাংলাদেশের মুসলমান, যদি আল্লাহকে মানে থাকো, ওই যদি নবীকে মেনে থাকো, আমার যদি কোরআনকে মেনে থাকো রে ভাই, আমার যদি দিনকে ভালোবাসে থাকো, ওরে বাংলাদেশের মুসলমান, তোমরা একমাত্র কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে যে যখন দোয়া চাবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আর বাংলাদেশের মানুষের এত নিয়ামত, আমার আদম নবী ডাইকা বলতেছে যে বাংলাদেশের মানুষের नियामत या इलाही मुझसे मुझको दूर करो ताके देखो मुझसे तुझको एक नजर या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा माशूक है। आदम नबी डाइका बोले शेष नबीर उम्मतेर दलेर एत नियामत आमी आदम नबी हया सेई नियामत पाइलाम ना। ओरे बांग्लादेशेर मुसलमान तोमरा सेई नियामत पाइছো किन्तु आल्लाहर खेदमत तो तोमरा करो ना, किन्तु आल्लाहर घरेও যায় नामाज पढ़ो ना, खाली शुक्रबारे देखा जाए तोमरा मस्जिद भर्ती करे दाओ किन्तु অন্য অন্য দিন কিন্তু মসজিদের মধ্যে কিন্তু লোক নাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমার আর সময় নাই, আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভাইরারে আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। आखिरी दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।